नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी खूब भालो आछो सुस्थ आछो आमराओ खूब भालो आछि। आज चले एसेछि आबारो एकटी नतून रेसिपि निये। आजके बानाच्छि एकदमई झरझरे बासंती पोलाव। तार जोन्नो प्रथमेई आमि एकटा बाटिर माप करे 3 बाटी चाल निये नियेछि आर तारपरे चालटाके खूब भालोभाबे जल पाल्टे पाल्टे बेश कयेकबार धुए निচ্ছি। चालटा भालोभाबे धुए नेওয়ার पर एर मध्य बेश किछु मशला आमि मिशिए नेब। दिए दिচ্ছি बेश किछुटा आदा बाटा। एखाने बड़ चामचेर 1 चामच आदा बाटा दिएछि आर दिए दिलाम परिमाण मतो नुन আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা হলুদ গুঁড়ো। এখানে আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করব না, হলুদ দিয়েই আমি বাসন্তী পোলাওটা বানাবো। আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এরপরে খুব ভালোভাবে হাত দিয়ে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি চালের মধ্যে। তারপর সেটাকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। দেখো কত সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, সমস্ত চালের গায়ে রংটা ধরে নেবে। এবার একটা পাত্রের মধ্যে জল নিয়ে নেব। যে বাটিটায় চাল নিয়েছিলাম সেই বাটিটার মাপ করেই জল নিয়ে নিচ্ছি। নিয়েছিলাম 3 বাটি চাল, তাই নিয়ে নিচ্ছি 6 বাটি জল। যতটা চাল নিতে হবে অবশ্যই তার ডবল জল নিতে হবে। এই হিসাবটা ঠিক থাকলে তাহলে বাসন্তী পোলাও করতে কোনো অসুবিধা হবে না। এবার নিয়ে নিচ্ছি ঘি। অনেকটা পরিমাণ ঘি আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আর নিয়ে নিয়েছি কাজু কিশমিশ। আর কাজু আর কিশমিশটা ঘিয়ের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখো এর গায়ে খুব সুন্দর একটা রং এসে যাবে, তারপর এটাকে নামিয়ে নিতে হবে। কাজু কিশমিশটা ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আবারও একটু ঘি অথবা সাদা তেল দিয়ে দিতে হবে। তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এলাচ আর দালচিনি। ছোট এলাচের মুখটা ফাটিয়ে নিয়েছিলাম। এগুলো ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম মশলা মাখানো যে চালটা ছিল সেই চালটা। তারপর হাই ফ্লেমে এটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। চালগুলো একটু যদি পাল্টে যায় আর তারপরে তার গায়ে খুব সুন্দর রং চলে আসে তখন বুঝে নিতে হবে এটা ভাজা হয়ে গেছে। রান্নাটা তোমরা এই পর্যায়েই করে নিতে পারো, মানে এই পাত্রটাতেই জলটা দিয়ে দিতে পারো। যে পরিমাণ জল নিয়েছিলে সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দিতে পারো, কিন্তু আমি যেহেতু দুটো পাত্রে রান্নাটা করব তাই এটা নামিয়ে নেব। আর তারপরে এবার জলের পাত্রটা গ্যাসের মধ্যে বসিয়ে দেব। আর এইটা গরম অবস্থায় এইভাবে বানালে কড়াটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত একটু নাড়িয়ে যেতে হবে, না হলে নিচে বসে যেতে পারে। দেখো জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে খুন্তিতে করে তুলে নিয়ে আমি এই চালগুলো দিয়ে দিচ্ছি। তোমরা যে যেভাবেই রান্নাটা করো না কেন জলের মধ্যে চাল দাও বা চালের মধ্যে জল দাও, জল আর চাল একসাথে করার পরে খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে দিতে হবে, না হলে চালগুলো এক জায়গায় চামড় চামড় হয়ে বসে যাবে। এরপরে হাই ফ্লেমে 5 মিনিট রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর খুব ভালোভাবে এটা ফুটে উঠবে, তখন এর ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশ আর পরিমাণ মতো ঘি। যেহেতু চালগুলো ভাজার সময় ঘি ব্যবহার করেছি বা কাজু কিশমিশও ঘি দিয়ে ভেজেছি, তাই এইখানে ঘিটা একটু বুঝেই ব্যবহার করতে হবে। অনেকে অতিরিক্ত ঘি পছন্দ করে না, তাই তারা একটু কমই ঘি দিও। আমার কাজু কিশমিশগুলো ভাজার সময় একটু অতিরিক্ত লাল হয়ে গিয়েছিল, কিন্তু তোমরা একটু বুঝে ভেজে নিও। এরপরে একবার হাতা দিয়ে বা চামচ দিয়ে নাড়িয়ে দিতে হবে। তারপরে এটাকে আবারও ঢাকনা বন্ধ করে তাত বসতে দিতে হবে বা ঠান্ডা হতে দিতে হবে। দেখো কতটা ঝুড়ো ঝুড়ো হয়েছে। হাত দিয়ে একবার ঝাড়িয়ে নিলেই বোঝা যাবে এটা হাতেও লাগছে না। খুবই সুন্দর ঝুড়ো ঝুড়ো বাসন্তী পোলাও রেডি। এটাকে আমি সার্ভ করেছিলাম চিকেন কষা আর স্যালাড দিয়ে। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও।